সোশ্যাল মিডিয়ায় শুধু বাচ্চা 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 বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা এতদিন কোথায় ছিল? এই বাচ্চাটা একদিন কোথায় ছিল এতদিন? এই বাচ্চাটার খোঁজ ছিল? আমরা জানি যে বাচ্চাটা বাচ্চার ফ্যামিলির কাছে আছে, দাদু, ঠাকুমা, পাপা এদের কাছে, কিন্তু তার মায়ের কিন্তু আমরা কোনো খোঁজ পাইনি যে বাচ্চাটা তার মা কোথায়, তার কিন্তু খোঁজ পাইনি। সেই মা আজকে যদি বলে আমি বাচ্চা নেব, তো অনেক একটা হাস্যকর ব্যাপার লাগে না বন্ধুরা? তোমাদের লাগছে হাস্যকর ব্যাপারটা? সত্যি হাস্যকর, সত্যি কথা, একদম হাস্যকর। তো চলো বন্ধুরা, বাচ্চাটা নিয়ে কথা বলবো। তার আগে আজকে কিন্তু আমার মনের কথা বলবো, যেটা আমার মনের মধ্যে একটা ফিলিং হচ্ছে, সেই কথাগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো যদি প্রথমেই বলি, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম, একদমই অন্যরকম। তো যদি তোমাদের ভালো লাগে তোমরা মতামত অবশ্যই জানিও। হ্যাঁ, তো আমার কথা হলো যে এই যে বাচ্চা 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 নিয়ে একটা খেলা চলছে সোশ্যাল মিডিয়ায়, তাই না? সেই বাচ্চাটার সত্যি সত্যি কি তার মায়ের কথা মনে আছে? তার মার কথা মনে আছে? তার মাকে দেখলে সে চিনতে পারবে? চিনতে পারবে অবশ্য, কেননা তার যদি ভিডিও ওর সামনে আসে বাচ্চাটার, তো বাচ্চাটা কিন্তু স্কিপ করে। বাচ্চাটার যখনই ওর মার কোনো ভিডিও আসে ও স্কিপ করে। সেটা আমরা জানতে পেরেছি কোথা থেকে? হয়তো বলবে তোমরা এত কিছু কি করে বুঝতে পারো? দেখো, আমাদের কিন্তু অনেক ভিডিও দেখতে হয়, অনেক ভিডিও, জানো তো? আমাদের রাত দিন মেহনত করতে হয়। কেন? আমাদের ইউটিউবটা দেখতে হয় যে কোথায় কে কোন কথাটা বলছে, আর সেটা নোট করে রাখতে হয়। তো এবার এটাও কিন্তু আমাদের একটা হোমওয়ার্কের জায়গায়। এখানে এটাও আমাদের একটা স্কুল বললেও চলে, কলেজ বললেও চলে, আমাদের অফিস বললেও চলে, একটা কাজের জায়গা বললেও চলে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সব কিছু, এই ইউটিউবটা, যাহাতে আমরা ইউটিউবে আমরা কাজ করি, তার জন্য বলছি। আর হোমওয়ার্কের কথাটা কেন বললাম? যে কে কোন কথাটা বলছে সেইটা কিন্তু আমাদের নোট করে রাখতে হয়। যেরকম কলেজ বা স্কুল থেকে বাচ্চাদের হোমওয়ার্ক দেয়, সেই হোমওয়ার্কটা পুরো করতে হয়, নোট করতে হয়, ঠিক আছে? দিমাগে রাখতে হয়। আমাদের কিন্তু জিনিসটা সেম সেম। যারা হয়তো ইউটিউবে কাজ করনি তারা হয়তো জানবে না যে ইউটিউবে কাজ করতে গেলে একটা ভিডিওর পিছনে কতটা মেহনত করতে হয়, কতটা মেহনত করতে হয়। তাহলে আমরা যখন গেল বছরে যেই দিনকার সন্দীপদের বাড়িতে একটা পার্টি হচ্ছিল, সবাই এসছিল, এমনকি বাংলাদেশ থেকেও দিদি ভাইরা এসছিল, ভাইয়েরা দিদি ভাইয়েরা এসছিল। তো সেখানেও গীতা দিদি ভাই ছিল, দেবশ্রী দিদি ভাই ছিল, অনেকেই ছিল। তো সেই জায়গাটায় মানে কিষাণুর হাতে ফোন ছিল, কিষাণু কিন্তু ফোন দেখছিল। ফট করে ওর মার একটা ভিডিও ওর সামনে আসে, ও ফট করে ওর ঠাম্মির হাতে ফেলে দেয় ফোনটা। ওর মানে ওইটাকে স্কিপ করে দাও। ওর মার ভিডিও আসলে ও দেখতে চায় না। তাহলে এবার বোঝো যে ওইটুকু একটা বাচ্চা সে তার মার ভিডিওটা আসলে স্কিপ করে বা দেখে না, ফোনটা রেখে দেয় বা ঠাম্মির হাতে দিয়ে দেয় বা দাদুর হাতে দিয়ে দেয় বা রেখে দেয়। সেই জায়গায় এই মা বলছে আমি এখন বাচ্চা নেব, বাচ্চা নেব, বাচ্চা নেব, মানে সোশ্যাল মিডিয়ায় একদম ঢাকে ঢোলে বাড়ি দিয়ে ফেলেছে যে আমার বাচ্চা চাই। তো সেই মাকে আমি বলছি, আচ্ছা তোর বাচ্চা কি সত্যি তোকে চিনতে পারবে?
তোর বাচ্চা তোর কাছে গিয়ে থাকতে পারবে? আজকাল যে ভিডিওগুলো তো দেখছি, মনে হচ্ছে না যে তোর কোনো থাকার জায়গা, নির্দিষ্ট কোনো জায়গা আছে। একটা জায়গায় ভাড়াতে গেলি তুই 6টা মাস থাকতে পারলি না। তুই এত ভালো, তারপরেও কিন্তু সেই জায়গাটায় 6টা মাস বসবাস করতে পারলি না। মানুষ তোকে তাড়িয়ে ছাড়লো। তাহলে এখন যে তুই বাচ্চাটা নিবি, তোর মা তোর সঙ্গে যে আচরণ করছে, তোর থাকার কোনো ঠিকানা নেই, তোর থাকার কোনো জায়গা নেই। সেই জায়গাটায় দাঁড়িয়ে তুই নাচছিস যে আমি ছেলে নেব। আচ্ছা বলতো, ছেলেটা যেখানে আছে সেখানে কিন্তু খুব ভালো আছে। পারবি অত বড় একটা বাড়ি ওকে দিতে? পারবি অত বড় বড় ঘর দিতে? পারবি যে স্বাধীনতা ভাবে ও বাঁচছে সেই স্বাধীনতাটা দিতে? পারবি এগুলো? আমার মনে হয় যে তোর কাছে যদি তোর বাচ্চাটা আসে, আমার মনে হয় দম বন্ধ হয়ে যাবে ওর। ঘুটন শরীরের ভিতরে ঘুটন শুরু হয়ে যাবে, আর চিৎকার করবে, আমার দাদু চাই, ঠাম্মি চাই, পাপা চাই, দাদু চাই, ঠাম্মি চাই, পাপা চাই। তখন তুই কোথার থেকে দিবি? এমন না হয় তোকে 1 সপ্তাহের মধ্যে তোকে এমন পরিস্থিতি হয়ে যায়, কেননা আমরা এরকম ঘটনা অনেক দেখা আছে যে বাচ্চা যখন জেদে চলে আসে, তখন কিন্তু সেই সিনেমাই দেখতে পাস যে হয়তো যার বাচ্চা সে অন্য কাজের কাছে মানুষ হয়েছে, সে অন্য কাউকে চেনে কিন্তু নিজের মাকে চেনে না, হয়তো নিজের বাবাকে চেনে না। সেই জায়গা থেকে যদি ওর নিজের বাবা মা নিয়ে যায়, তারপরেও কিন্তু বাচ্চাটা এমন অবস্থা হয়ে যায়, সেই বাচ্চাটাকে তার কাছে দিয়ে আসতে বাধ্য হয়। কেন? যে না, আমার বাচ্চাটা কমসে কম ভালো থাকুক, সুস্থ থাকুক তার কাছে থেকে, আমাদের কাছে নাই বা থাকলো। তোর মনে হয় তোর বাচ্চাটা গিয়ে তোর কাছে থাকতে পারবে? মনে হয় তোর? এটা তোর বিশ্বাস যে তোর বাচ্চাটা তোর কাছে গিয়ে থাকতে পারবে? আমার তো মনে হয় না যে তোর বাচ্চাটা গিয়ে তোর কাছে থাকতে পারবে, কোনো দিন না। যেভাবে ও মানুষ হচ্ছে, খুললাম একদম আঢালা ঘর, সেখানে ঘুরে বেড়াচ্ছে, সেখানে মস্তি করছে, এনজয় করছে, সেই জায়গাটায় তোর ওই বাচ্চাটা নিয়ে তুই রাখবি কোথায়? রাখবি? তুই যখন গেছিলি তখন বাচ্চাটা কিন্তু সোফার উপরেই গেম খেলছিল, তাই না? কই, তখন তো বাচ্চাটার কথা তোর মনে হয়নি? তখন তো একবারও তোর মনে হয়নি যে না, এই সন্তানটা আমি পেট কেটে বের করেছি, আমি কেন এই জায়গাটায় রেখে যাব ওর বাবার কাছে? আমি যখন নারী ছেঁড়া ধন, তাহলে আমি নিয়ে যাব, সেটা তো একবারও ভাবিসনি? ভেবেছিস? ভাবিসনি। আজকে তোর মনে হচ্ছে যে বাচ্চাটা আমার দরকার, তাই না? কিন্তু বাচ্চাটা প্রকৃত কি তোর কাছে যাবে বা থাকবে, সেটাও তো তোকে দেখতে হবে। সেটাও কিন্তু তোকে দেখতে হবে যে বাচ্চাটা সত্যি সত্যি আমার কাছে এসে ভালোভাবে থাকতে পারবে তো। বাচ্চা আনবি আগ পিছন ভেবে চিনতে, এমন না হয় আবার তোকে প্রশাসনের কাছে গিয়ে তার বাবার কাছে বাচ্চাটাকে ফেরত দিতে হয়। বাচ্চা পাবি কি পাবি না সেও কোনো ভরসা নাই, যে পেতেও পারিস নাও পেতে পারিস। শুনেছিলাম যে তুই 20 লাখ টাকার দাবি করেছিস, অবশ্য তোর মুখে শুনিনি বা সন্দীপও কিছু বলেনি। শুনেছি অনেকের ভিডিওতে শুনেছি, এমনকি আমিও ভিডিও করেছি এই ব্যাপারটা নিয়ে। কিন্তু 20 লাখ
তোর এখানে যে জলনদীপ বুড়ি বসে আছে দিল্লিতে, সে কি বলেছে যে পরকীয়া লিগাল। সে কোন স্কুল থেকে পড়াশোনা করে এসছে একবার জিজ্ঞেস করিস তো, যে পরকীয়া লিগাল। একটা স্বামীর সঙ্গে থেকে আর একটা কারোর সঙ্গে রিলেশনে থাকা যায় কি? জিজ্ঞেস করিস সেটা লিগাল কি না, জিজ্ঞেস করিস। জানি না সে ক্ষুদার খাসনি জলনদীপ বুড়ি কোথা থেকে মানে পড়াশোনা করে এসছে, আমার তো মাথায় ঠিক ঢোকে না। এমনকি আজকের একটা এই সকালবেলায় আমি একটা ভিডিও দেখলাম তার, সে স্কুলে গিয়েও মিনার ব্লগটা দেখে। আশ্চর্য কথা, সে স্কুলে নকরি করতে যায় কিন্তু তার মনটা থাকে কখন আমি একটা ব্লগ করব, কখন আমি একটা ব্লগ করব। ছাড়ো এই কথা, আমি যে কথা বলছি সে কথাটাই বলি। তো 20 লাখ টাকা যেরকম তোর বর্দি, তোকে যে নাম ডাকে চোপা, সেই বর্দি কিন্তু খুললাম বলে দিয়েছে না, এটা আমরাও কিন্তু জানি যে পরকীয়া করে যদি বেরিয়ে যায় কেউ, আর সেইটা যদি প্রমাণ হয়ে যায়, সে আটানা পয়সা দাবি করতে পারে না স্বামীর কাছে। আটানা পয়সা, 20,000 তো অনেক দূরের কথা, আটানা পয়সা সে দাবি করতে পারে না। তুমি ভাই পরকীয়া করে তুমি চলে গেছো, তোমার কিসের প্রাপ্য? তুমি কিসের জন্য পয়সা নেবে? আচ্ছা মিনা, তুই একটা কথা বলতো, 20 লাখ টাকা নিয়ে তুই কি করবি? ফোকলার সঙ্গে আলাদা করে বাড়িঘর করে তার সঙ্গে সংসার করবি? সেই টাকাটা তোর খুব দরকার, আর সেটা নিতে হবে তোকে সন্দীপের কাছ থেকে। সন্দীপের কাছ থেকে কুত্তার মতন হাত পেতে তোকে টাকাটা নিয়ে তারপরে তুই ফোকলার সঙ্গে সংসার জয়েন্ট করবি, আর সন্দীপ তোকে দিয়ে দেবে। সন্দীপকে কি পাগল কুত্তাতে কেটেছে? পাগল কুত্তাতে কেটেছে? সন্দীপ কিন্তু বলে দিয়েছে যে 4 আনা পয়সা দেওয়ার মতন আমার পরিস্থিতি নাই, আমি কেন দেব, আমি 4 আনা পয়সা দিতে পারবো না। ঠিক বলেছে, খারাপ কিচ্ছু বলেনি। দেখ, তোর শরীরের একটা খিদে এত পরিমাণে তোর শরীরের খিদেটা, যে সেটা ভরপুর পূর্ণ হয়নি সন্দীপের দ্বারাই। কিন্তু সন্দীপের কাছ থেকেই তুই 5টা বছর সংসার করে গেছিস, প্লাস একটা বাচ্চার মাও হয়েছিস সন্দীপের কাছ থেকেই, তাই না? সেই সন্তানটা অবশ্য তুই আবর্জনা ভেবেই ফেলে রেখে গেছিস তার বাবার কাছে, ঠাকুমার কাছে, দাদুর কাছে। খুব ভালো করেছিস অবশ্য, তোর কাছে থাকলেই বা বাচ্চাটা কোথায় বা থাকতো? বাচ্চাটা যদি থাকতো তা কোথায় থাকতো? তার তো নির্দিষ্ট একটা জায়গা চাই, সেই জায়গা তো তোর কাছে নেই। এখন তুই কোথায় থাকবি সেইটাই নিয়ে তোর চিন্তা, যে তুই কোথায় থাকবি, তাই না? তোরই জায়গা নেই যে তুই কোথায় থাকবি। সেই জায়গাটায় তুই ছেলের দাবি কি করে করছিস বলতো? কি করে করছিস তোর ছেলের দাবিটা? ছেলেটা নিয়ে কোথায় রাখবি, কি খাওয়াবি? তোর পয়সা আছে আমি জানি, কিনে আনবি, খাওয়াবি, কিনে আনবি, তবে সেইভাবে কিন্তু একটা বাচ্চা মানুষ হয় না। আজকে ওখানে, কালকে সেখানে, পরশু আর এক জায়গায়, যেভাবে তুই ঢোঢো করে ঘুরে বেড়াচ্ছিস, আজকে ঘোনাতে যাচ্ছিস, কালকে আবার তোর বাবার বাড়ি চলে আসছিস, কালকে বাবার বাড়ি আসছিস তো পরশুদিন তোর ফ্ল্যাটে থাকছিস সেই ফোকলাকে নিয়ে। বাচ্চাটা তোর সঙ্গেও কি এই ঢোঢো করে ঘুরে বেড়াবে? তার ভবিষ্যৎ বলে কোনো নেই। আমার মনে হয়, দেখ মিনা, তুই যেটা করেছিস সেটা তোর পার্সোনাল ব্যাপার, তোর শরীরে তোর মানে
একটা খিদের পরিমাত্রাটা অনেক বেশি, যেটা সন্দীপ পূরণ করতে পারেনি। হয়তো তুই মুখ ফুটেও বলিসনি যে আমার যে খিদের মাত্রাটা সেটা অতিরিক্ত বেশি, তাহলে হয়তো সন্দীপ চেষ্টা করত। কিন্তু তুই চেয়েছিস না, সন্দীপের কাছে না, আমি অন্য কারো কাছ থেকে এই খাবারটা ভরপুর করতে চাই। তাই তুই কি করেছিস, একটা লম্পটের হাত ধরেছিস, যে নাকি সবসময় স্ট্রং থাকে, একদম লোড থাকে, পেট একদম গলা অবধি ড্রিঙ্ক করে গলা অবধি ভরা থাকে, তার খাবারে ভরা থাকে না, তার বোতলের ভরা থাকে এত অবধি। সে কথা বলতে গেলেও তুতলায়, ঠিক মতো কথা বলতেও পারে না। তারপরেও হয়তো ওর একটা জিনিস ভালো আছে, তোর শরীরের খিদেটা ঠিকঠাক মিটিয়ে দিতে পারছে, যেটা তোর আর্জেন্টলি খুব দরকার ছিল। সেই দিন তোর সন্তানটা দরকার ছিল না, কিন্তু তোর শরীরের যে একটা খিদে, সেইটা তোর খুব দরকার ছিল। আর সেইটা হয়তো কিছু পূরণ না করতে পারলেও সেইটা হয়তো তোকে ভালোভাবে পূরণ করে দিতে পারছে কে, এই ফোকলা, তাই না? এই ফোকলা। তো তুই তো হয়তো পয়সা খরচা করছিস, কেননা ফোকলা তো বেকার, এখন কোনো কাজই করছে না সে। কেননা তোর পিছনে ঘুরবে, তোর পিছনে ঘুরে বেড়াবে না, সে কাজ করবে। সে কিন্তু একদিন বলেছিল একটা মানুষকে যে আমার আসার কথা ছিল 1 সপ্তাহ পরে, কিন্তু মিনার প্রেসারে আমাকে 1 সপ্তাহ আগে চলে আসতে হয়েছে। তার টিকিট ছিল কিন্তু 1 সপ্তাহ পরে, কিন্তু তোর প্রেসারে তাকে 1 সপ্তাহ আগে চলে আসতে হয়েছে। বাবা, কি প্রেম মায়েরে! শরীরের খিদেটা ধরে রাখতে পারছিলি না, তাই না? শরীরের এত খিদে ছিল, কখন আমার ফোকলা চাই, কখন আমার ফোকলা চাই, কখন আমার ফোকলা চাই, তাই না? তার জন্য তাকে টিকিট ক্যান্সেল করে তৎকালীন টিকিট করে এসে তোর সামনে হাজির, তাই না? সত্যি কিছু কিছু জায়গায় খুব হাস্যকর লাগে, কিছু কিছু জায়গায় খুব হাস্যকর লাগে। আজকের দিনে দালাল তোকে একদম আষাঢ়ি লঙ্কা বেটে বেটে একদম মেইন জায়গায় লাগিয়ে দিচ্ছে, সেটা তো আমরা বুঝতেই পারছি। কেন? তোর পাশে একদিন কেউ থাকবে না, কেউ থাকবে না। দালালকে নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসছি অবশ্য, কিন্তু শরীরের খিদে কি তোর কমলো একটু? তার জন্যই কি তোর বাচ্চাটার কথা মনে পড়েছে? কিন্তু বাচ্চা তো ভাই তোর কাছে যাবে না, বাচ্চা তোর কাছে যাবে না। আমার মনে হয় না যে তোর কাছে ওই বাচ্চাটা গেলে ঠিকভাবে মানুষ হবে। এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। যা নিজে থাকার জায়গা নাই, শঙ্করীকে বলে মধ্যে আসো। হ্যাঁ, তোর অবস্থা হয়েছে তাই। দেখ, একটা কাহাবাত আছে বাংলাতে, যদি হয় কুজন সুজন তাহলে 1 বিছনায় 9 জন, আর যদি হয় কুজন তাহলে 1 বিছানায় 1 জন। তো তোর মনটাই তোর মনটাই সাপ নাই, না হলে এত সুন্দর সংসার, এত সুন্দর স্বামী সন্তান রেখে তুই কোনোদিনও এই কাজটা করতে পারতি না, কিন্তু তুই করেছিস, তুই করেছিস, তাই না? তো আজকের দিনে কেন এত হামড়াচ্ছিস গরুর মতো? আমার বাচ্চা চাই, আমার বাচ্চা চাই, আমার বাচ্চা চাই, কেন? এত কি মার মমতা জেগে উঠলো?
এত কি মার মমতা জেগে উঠলো যে তোর এখনই বাচ্চাটা চাই? যাওয়ার সময় তোর মনে ছিল না? যাওয়ার সময় তোর মনটা কোথায় ছিল? ফোকলার কাছে? ও তুই যাওয়ার আগে ফোকলা চলে এসছিল বুঝি? তুই যাওয়ার আগেই ফোকলা চলে এসছিল, তার জন্য তুই কি করেছিস যে তোর তখন সন্তানের প্রতি কোনো নেশাই তোর ছিল না। তখন তোর নেশা ছিল শুধু একটাই, যে আমার ফোকলা চাই। ফোকলাতে এত তাড়াতাড়ি মন ভরে গেল? এখন তো দিন অনেক পড়ে আছে। কেবল তো ঘটি পেতেছিস, কেবল ঘটির তলায় জল, ঘটির তলায় জল। এত তাড়াতাড়ি মন ভরে গেল মিনা? এখনো তো অনেক দিন বাকি। এখন শুনছি মা মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই না? কেননা মার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন তোর মতন মেয়ে থাকলেও ওদের চলে, না থাকলেও ওদের চলে। বুঝতে পেরেছিস? যেটা করেছিস সেইটা একদম ভুল করেছিস। আমার মনে হয় যারা এই মিনা চোরের ভিডিওগুলো দেখো, যদি কোনো আইবড় মেয়েরাও দেখে থাকো বা বিয়ে হওয়া অল্প বয়সের মেয়েরাও দেখে থাকো, তো মিনা চোরের মতো কিন্তু কেউ কাজ করো না। তাহলে মধ্যে জলে পড়ে হাবুডুবু খেলবে। একটা বিয়ে হওয়া মেয়ে আর একটা ঘরে গিয়ে সংসার করতে পারে না। উঠতে বসতে টানা খেতে হবে এই মিনাকে এখন, উঠতে বসতে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখ, আমার মনে হয় তোর ছেলেটা না নেওয়াই ভালো। আর যদি আইনে পাস, সেটাও তোকে দেখতে হবে। আইনে পাবি কি পাবি না সেটাও কিন্তু দেখার বিষয় আছে। পেতেও পারিস, নাও পেতে পারিস। কেননা সন্দীপ তো সন্দীপের হাল ছাড়বে না। সন্দীপ কিন্তু একটা কথাই বলেছে, আমার সন্তানের জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব, কিন্তু আমি সন্তান ছাড়ব না। তাহলে তুই কি করে ভাবলি যে সন্তানটা সত্যি সত্যি তুই পাবি, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখলাম, ঠিক আছে?